শান্তিপুর গ্রামে মিসকে শিয়াল তার পরিবার নিয়ে বসবাস করত। সে ছিল অনেক গরিব। মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে তার সংসার চালাতো। বাজারে সব কিছুর দাম বাড়ে, শুধু আমার মাটির জিনিসেরই দাম বাড়ে না। আমি কিভাবে সংসার চালাবো? অভাবে অভাবে আমার জীবনটা শেষ। জীবনে কি কখনো সুখের দেখা পাবো না? হে বিধাতা, তুমি আমাকে একটু সহযোগিতা করো। ভালো মন্দ একটু কিছুই খেতে পারি না। গ্রামের মানুষরা কত ভালো মন্দ খায়, আমি কোনোদিনও একটু ভালো মন্দ খেতে পারি না। আমার জীবন কি এভাবেই যাবে? আল্লাহ, তুমি আমাকে একটু সুখ দাও না, কত আর দুঃখ করব। এই শোনো, বাজারে তো সব কিছুর দাম বাড়ে, শুধু তোমার এসব জিনিসের দাম বাড়ে না। তুমি তোমার এসব জিনিসের দাম বাড়ালে তো পারো। আরে বউ, আমার এসব মাটির জিনিসের দাম বাড়ালে কি মানুষ এগুলো কিনবে নাকি? মানুষ এখন মাটির জিনিস আর ব্যবহার করে না, এমনিতে বিক্রি করতে পারি না। দাম বাড়ালে তো আরও বিক্রি করতে পারবো না, কেউ তখন নেবে না। কপালে যা হওয়ার তাই হবে। তুমি এক কাজ করো, তুমি এগুলো রোদে শুকাতে দাও, আমি জঙ্গলে গিয়ে মাটি নিয়ে আসি। ঠিক আছে, যাও, আমি এগুলা রোদে শুকাতে দিচ্ছি। তারপর মিসকে মাটি আনতে জঙ্গলের দিকে রওনা হয়। ধুর, এ কাজ আর ভালো লাগে না। মাটি নিয়ে একবার আসা আবার যাওয়া একেবারেই ভালো লাগে না। কত কষ্ট করে এই মাটির জিনিসগুলো বানাই, তাও আবার বিক্রি করতে পারি না। মানুষ এখন আর এগুলা কিনেও না। যদি কিছু টাকা হতো, বাজারে একটি দোকান দিতাম। দোকানে বসে বসে শুধু কাস্টমারের কাছে মাল বিক্রি করতাম। কি যে মজা হতো, কতগুলা টাকাও কামাতে পারতাম। আল্লাহ যদি আমার এই আশাটা পূর্ণ করতো, কতই না ভালো হতো। থাক, কপালে যা আছে তাই হবে, কি আর করবো। মিসকে এইসব ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলে যায়। দেখি তো এখানে ভালো মাটি পাওয়া যায় কিনা। তারপর মিসকে জঙ্গলে এক কোণে লাল মাটি দেখতে পেল। মনে হয় ওখানে লাল মাটি দেখা যাচ্ছে। এই মাটি মনে হয় ভালো হবে, যাই গিয়ে এই মাটি নিয়ে আসে। তারপর মিসকে মাটি আনতে সেখানে যায়। মিসকে মাটি আনতে গিয়ে সেখানে একটা হাঁড়ি দেখতে পেল। কিরে, এখানে তো একটি হাড়ি দেখা যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে হাড়ি আসলো কোথা থেকে? কে এনে এখানে রেখেছে? শুনেছি জঙ্গলের মধ্যে নাকি গুপ্তধন থাকে, নাকি এটার মধ্যে গুপ্তধন আছে? যদি গুপ্তধন থাকে তাহলে তো আমার কপাল খুলে যাবে। মনে হয় বিধাতা আমার দিকে তাকিয়েছে। আমার মনে হয় দিন পরিবর্তন হয়ে যাবে, আমি আর অভাবে থাকা লাগবে না। না, এটার মধ্যে তো কিছুই নেই, এটা তো খালি দেখা যাচ্ছে। ভাবছিলাম আমার ভাগ্য মনে হয় খুলে গেছে, এখন তো দেখছি ভাগ্য আর পরিবর্তন হলো না। ভাগ্যে যে দুঃখ ছিল সে দুঃখই রয়ে গেল। দূর, এটা দিয়ে আর কি হবে? এটা ফেলে দেই, এটা দিয়ে আর কি করবো? মিসকে যখন হাঁড়িটি ফেলে দিতে লাগলো, তখন হাঁড়িটি কথা বলে ওঠে। এই মিসকে, তুমি আমাকে ফেলে দিও না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। কিরে, কে কথা বললো? কাউকে তো দেখি না, কোথা থেকে এই আওয়াজ আসলো? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই, তাহলে কথা বললো কে? তারপর মিসকে দেখলো তার হাতের হাঁড়িটি কথা বলছে। কিরে, এটা কি আশ্চর্য! তুমি হাঁড়ি হয়ে কিভাবে কথা বলছো? হাঁড়ি কি কখনো কথা বলতে পারে নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি কোনো সাধারণ হাঁড়ি নই, আমি হলাম জাদুর হাঁড়ি। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি তোমাকে নিয়ে গেলে কি লাভ হবে? আমার অভাবে সংসারে গিয়ে তোমার কি কোনো লাভ হবে? আরে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও, তারপর দেখতে পাবে। না, আমি তোমাকে নেব না। তুমি আমাকে নিয়ে যাও, আমি যে কোনো জিনিস ডাবল করতে পারি। কি বলো, সত্যিই নাকি? হ্যাঁ সত্যি, তুমি পরীক্ষা করে দেখতে পারো। তারপর মিসকে জাদুর হাঁড়িটির মধ্যে কয়টা পাথর দেয়, আর এটি কিছুক্ষণের মধ্যে তা ডাবল করে দেয়। কিরে, এটা আমি কি দেখছি? সত্যিই তো এটা জাদুর হাড়ি। সৃষ্টিকর্তা মনে হয় আমার দিকে তাকিয়েছে। আমার আর দুঃখ করতে হবে না, এখন থেকে আমি এই জাদুর হাড়ি দিয়ে সব কিছু ডাবল করে ফেলবো। তারপর মিসকে হাঁড়িটি নিয়ে বাড়ি চলে আসে। কি গো, তুমি এসেছো? তুমি যে খালি হাতে আসলে, মাটিও তো আনোনি, চাল ভাতও কিছু আনোনি, ঘরে তো কিছুই নেই, কি খাবো, কি রান্না করব? আরে বউ, তুমি চিন্তা করো না, তোমার চিন্তার দিন শেষ। এই দেখো আমি কি নিয়ে এসেছি। আমি একটি হাড়ি নিয়ে এসেছি। এই হাঁড়ি দিয়ে কি হবে? হাঁড়ি খেয়ে থাকবে নাকি? আরে বউ, হাড়ি খেয়ে থাকতে হবে না, এটা কোনো সাধারণ হাড়ি নয়, এটা হলো জাদুর হাড়ি। এই হাড়িতে তুমি যা দেবে তা ডাবল হয়ে বেরিয়ে আসবে।
কি বলো, অভাবে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমন কখনো হয় নাকি? হাড়ি কিভাবে যে কোনো কিছু ডাবল করতে পারে? আরে ফারে ফারে, তুমি পরীক্ষা করে দেখো, তারপরেই তুমি বিশ্বাস করতে পারবে। তাহলে ঘরে চলো, ঘরে গিয়ে চেক করে দেখি। ঘরে তো তেমন কিছুই নেই, কি দিয়ে পরীক্ষা করব? অল্প কয়টা চাউল আছে, তাই দিয়ে পরীক্ষা করে দেখি। তারপর মিসকের বউ হাঁড়ির মধ্যে চাউল দিয়ে দেয়। কিছুক্ষণ পর চাউল ডাবল হয়ে বেরিয়ে আসে। ও মা, কি আশ্চর্য! এমন হয় নাকি? আমি কখনো দেখিনি। আল্লাহ মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তারপর মিসকে জাদুর হাড়ি দিয়ে সবকিছু ডাবল করে বড়লোক হয়ে যায় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিরে টম্পা, তোদের মরিচ গাছের কি অবস্থা? মরিচ বিক্রি করে সব সময় বলস স্কুলে ফি দিবি, কিন্তু এখনো দিতে পারস নাই। টাকা দিতে না পারলে তোর বাবা তোকে স্কুলে পাঠায় কেন? তোর বাবার সাথে কাজ করলে তো কিছু টাকা বেশি ইনকাম হয়। গরিবের পড়ালেখা করার এত শখ কেন? গরিব হয়েছস, পড়ালেখা করবি না, ফকির হয়ে থাকবি, পড়ালেখা করার শখ কেন? পড়ালেখা করবে বড় লোকেরা, বড় বড় গাড়িতে চড়বে লেখাপড়া করে। তোরা কি বড় বড় গাড়িতে চড়তে পারবি না? তোদের তো টাকাই নেই। বান্টি, তুই না আমার বন্ধু, তুই আমাকে এত অপমান করতে পারলি? আমার বাবা গরিব কিন্তু সৎ লোক। আমার বাবা পরিশ্রম করে খায়, চুরি করে না। আমার স্কুলের ফি দিতে দেরি হয়, কিন্তু স্কুলের ফি আমরা মেরে দেই না। আমার বাবার কষ্টের টাকায় পড়ালেখা করে আমি একদিন অনেক বড় চাকরি করব। গরিব হয়ে আবার স্বপ্নও দেখে। সেরা খাতার নিচে থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা ভালো নয়। সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কখনো রূপ নেবে না। বান্টি, স্বপ্ন যদি সঠিকভাবে দেখা হয় এবং সেই অনুসারে যদি চেষ্টা করা হয়, তাহলে সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেয়। আমি পড়ালেখা করে একদিন অনেক বড় চাকরি করব। আমাদের জীবন থেকে দুঃখ চলে যাবে। আমার এই আশা একদিন